আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিক্ষা নিয়ে আপনাদের সবার বিশ্বস্ত এবং পছন্দের ইউটিউব চ্যানেলটিতে। দর্শক, আজকের ভিডিওটা একদম মন দিয়ে এবং কান দিয়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমি কয়েকটা শব্দের কথা বলতেছি, খেয়াল করে শুনুন তো, বোঝেন কিনা প্লিজ খুব মন দিয়ে শুনবেন। সায়া, কাকা, কাকি, বাবি, চিন্তা, এই যে শব্দগুলো বললাম এগুলো কোন দেশের শব্দ? বাংলা ভাষাই তো, তাই না? ছায়া, গাছের ছায়া আছে, মহিলারা যে ছায়া পড়ে, হ্যাঁ। কাকা আমাদের চাচা, কাকি কাকার বউ, আপা আমাদের বড় বোন, বাইক মোটরসাইকেলের বাইক, জ্বালান, জ্বালান মানে কি? তরকারি আমরা যে রান্না করি জ্বালাই। এরকম অসংখ্য শব্দ আছে মালয়েশিয়ান ভাষায়, যেসব বাংলা ভাষার সাথে অনেকটা মিলে যায়। কিছু কিছু শব্দ আছে যেগুলো একদম হুবহু বাংলা ভাষার মতনই শোনা যাবে, যেমন জ্বালান, কাকি, কাকা, ঠিক আছে, কিন্তু এগুলোর অর্থ আলাদা। আবার অনেক শব্দ আছে যেগুলো শুনতেও একই রকম, আবার অর্থও একই রকম। অর্থাৎ বাংলা ভাষার সাথে মালয়েশিয়ান ভাষার কতটুকু মিল রয়েছে এটা তো আজকের ভিডিওতে হবেই। তাছাড়া একটু ভিন্ন তরিকাতেও, যে শব্দগুলো শুনতে একই রকম হলেও দেখা গেলো মালয়েশিয়ান ভাষাটা আলাদা। যেমন কাকা মানে বাংলাদেশে আমরা বলি কাকে, চাচাকে, তাই তো? আমার বাবার ভাইকে আমরা কাকা বলি, কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আবার বড় বোনকে বলা হয় আপনার কাকা বলা হয়, কাকা। তো এটা নিয়ে আজকের এপিসোডটা, আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই, কারণ আপনি যেটা মনে করেছেন তার থেকেও বেটার হতে চলেছে এই ভিডিওটা। বিশ্বাস করে দেখুন, আমরা খাতা কলমে শিখবো, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো দর্শক, আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম মালয়েশিয়ান ভাষার সাথে বাংলা ভাষার অনেকটাই মিল রয়েছে। তার এখানে কিছু উদাহরণ আছে, কিন্তু ভিডিওর মজা তো শুরু হবে এই এক পৃষ্ঠা পর। খেয়াল করে দেখেন, দেখুন বেন্ডি, তাই না? আমরা কি করি, ওই যে ভেন্ডি তরকারিটা যে আমরা খাই সেটাকে মালয়েশিয়ান ভাষায় বেন্ডি বলা হয়। আমরা জাস্ট ওই বকে ভ উচ্চারণ করে বলি ভেন্ডি, ওরা বলে বেন্ডি। গেল। বাতাল, মালয়েশিয়ান ভাষায় বাতাল, এটার মানে হলো বাংলাদেশের ভাষায় বাতিল অথবা রিজেক্ট। কোনো একটা অ্যাপ্লিকেশন করা হলো, সেটা যদি রিজেক্ট করে দেয় তাহলে ওরা বলে বাতাল। তো এটা বাংলা ভাষায় বাতিল, প্রায় সেম শোনা যায়। গেল। এবার হলো বিয়াডাপ, বিয়াডাপ, ডি শব্দটিকে, অক্ষরটিকে ওরা যেহেতু ড উচ্চারণ করে সেজন্য হবে বিয়াডাপ, কিন্তু বাংলাদেশে সেটার অর্থ হলো বেয়াদব। বুঝছেন ব্যাপারটা? কুরাং আজারও বলা হয়ে থাকে, তবে বিয়াডাপ বলা যেতে পারে। এবার হলো পূর্ণিমা, পূর্ণিমাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পূর্ণামা। এটা কিন্তু সেই ওই যে অভিনয় করে সেই পূর্ণিমা না, পূর্ণিমার চাঁদ আর কি, সেটাকে বলা হয় কি বলা হয়? পূর্ণামা, পূর্ণিমাকে। গেল। ভূমি, ভূমি বলি না আমরা যে আমার মাতৃভূমি, জন্মভূমি, এটা এরকম বলি না, ওই যে সেই ভূমি টাইপের জিনিসটাকে ওরা আবার বলে ভূমি, কারণ বিকে ওরা ব উচ্চারণ করে, ভ উচ্চারণ করে না। গেল। এবার হলো চামচ, চামচকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত সুডুহ বলা হয়ে থাকে, ছোট চামচটা, কিন্তু ওরা আবার চামচাও বলে, চামচা। এই চামচাটাও কিন্তু বাংলা ভাষার ভিতরে আছে, যে চামচামি করিস না, যা বসের চামচামি করতে আসছে, এরকম কিন্তু আমরা রাগ করে বলি। তো ওটাকে কিন্তু আবার চামচকে চামচা বলা হয়ে থাকে। এবার আসেন ডাইলের মজা তলে না উপরে কি বলে না, দেখুন খেয়াল করে। এরকম অনেক শব্দ অর্থ তো থাকবেই, কিন্তু আমরা আজকে ইউনিক উপায়ে শিখবো মালয়েশিয়ান ভাষা। একটু খেয়াল করে দেখুন, দেখেন কতটা মজা লাগে। ইবু অথবা মা মানে হচ্ছে মা অথবা মাতা, অর্থাৎ মাতাকে আমরা বলি না ও আমার মাতা, হ্যাঁ, মানে মাকে তো মাতাই বলি আমরা, তাই না? সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবু অথবা মা। এখন এই মাতা মানে কিন্তু আবার চোখ, অর্থাৎ চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। বুঝেন ব্যাপারটা? ইবু মানে হচ্ছে মাতা, আবার এই মাতা মানে হলো মালয়েশিয়ান ভাষায় হচ্ছে চোখ, অর্থাৎ চোখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা। এই আইডিয়াটা আমাকে দিয়েছে আলী জয় নামে আমাদেরই একজন সাবস্ক্রাইবার, এই চ্যানেলের একজন দর্শক। ওনার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, সেই লাইন ধরে কিন্তু আমি আজকের ভিডিওটা মূলত বানাতে চাচ্ছি। ভাই আপনাকে এক বস্তা ভালোবাসা, ভাই এক বস্তা ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, এবার দেখুন নেক্সটে মজা, ভাই মজা, কতটা মজা দেখবেন আজকের ভিডিওতে। মাথায় আবার ধরে না মালয়েশিয়ান ভাষা, জাস্ট খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা, এবার হলো পাচি, পাচি মালয়েশিয়ান ভাষায় পাচি, বাংলা ভাষায় তার মানে হলো মামা, কাকা, চাচা, এরকমটা বোঝাইতে। তো এখানে ধরে নিলাম এই পাচি মানে হলো কাকা, মালয়েশিয়ান ভাষায় পাচি, বাংলা ভাষায় হলো কাকা মানে বাপের ভাই। আবার মালয়েশিয়ান ভাষায় এই কাকা, কে এ কে এ কে উচ্চারণটা হয় কাকাক, তাই তো? কিন্তু কটাকে ওরা যেহেতু ছোট করে উচ্চারণ করে সেই জন্য উচ্চারণ হবে কাকা। এই কাকা মানে আবার বড় বোন। বুঝেন ব্যাপারটা? পাচি মানে হলো কাকা, ঠিক এই কাকা যখন আমি মালয়েশিয়ান ভাষায় উচ্চারণ করব তার মানে হয়ে দাঁড়াবে আবার বড় বোন। ক্লিয়ার ব্যাপারটা? এবার হলো মাচি,
মাচি মানে হলো মামি অথবা কাকি, এক কথায় আন্টি কথায়, ইংরেজিতে যেগুলোকে আন্টি বলা হয়, আপনার চাচি, ফুপু, খালা, তাদের সবাইকে বলা হয় মাচি মালয়েশিয়ান ভাষায়। তার মানে কি, তাহলে মাচি মানে হলো কাকি, মানে কাকার বউ। আবার এই কাকি মানে হলো ঠ্যাং অথবা পা, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যদি কাকি বলি সেটার মানে হয়ে যাবে পা অথবা ঠ্যাং। দেখেন কত ইউনিক সিস্টেম। এবার দেখুন নেক্সটে যাচ্ছি, কাকা ইপার। মালয়েশিয়ান ভাষায় কাকা ইপার, এটার মানে হলো ভাবি অর্থাৎ বাবি। আমরা তো সাধারণত ভাবি এইভাবে উচ্চারণ করি না, হ্যাঁ, ভটা উচ্চারণ করতে কষ্ট হবে দেখে কিন্তু আমরা বলি ও বাবি কই যান, ও বাবি ভাত দেন, এই যে বলি না। তো এই বাবি মানে আবার মালয়েশিয়ান ভাষায় হলো শুকর। এক কথায় মালয়েশিয়ান ভাষায় যদি আমি বলি বাবি, তার বাংলা অর্থ এসে দাঁড়াবে শুকর। দেখছেন একটার সাথে একটা কত সুন্দর কম্বিনেশন। এবার তেলুর। তেলুর মানে হলো ডিম, কিন্তু গ্রাম্য ভাষায় কিন্তু আমরা ডিমকে অনেকে আন্ডা বলে ডাকি, বলি না? কোন অঞ্চলে বলে আমার জানা মতে, খুব সম্ভবত বরিশালে বলে, অন্য কোনো দেশে থাকলে আমাকে জানাবেন প্লিজ, মানে অন্য কোনো এলাকায় বাংলাদেশের। তেলুর মানে হলো ডিম অথবা আন্ডা। মালয়েশিয়ান ভাষায় যদি আমি এই আন্ডা শব্দটি উচ্চারণ করি, তার বাংলা ভাষা হবে আপনি, অর্থাৎ আপনিকে আবার মালয়েশিয়ান ভাষায় আন্ডা বলা হয়ে থাকে অথবা আওয়া বলা হয়ে থাকে, তবে আন্ডাও বলাই। দেখছেন কতটা মজা। দরকার হয় এই ভিডিওটা 10 বার দেখবেন, দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবে, মালয়েশিয়ান ভাষা আপনার কাছে পানি মনে হবে। এবার দেখুন কাকা। আমি ওই যে বললাম প্রথমে যেটা বলেছিলাম যে এই যে কাকা মানে বড় বোন, তাই না? হ্যাঁ, এখানে কাকা মানে বা কাকা মানে হচ্ছে বড় বোন বা আপা, কারণ আমরা বড় বোনকে কিন্তু আপা বলে ডাকি, ও আপা ভালো আছেন আপনি, বড় বোনকে কিন্তু এটা বলি। তো সেই আপা মানে আবার মালয়েশিয়ান ভাষায় হলো কি, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যদি আমি এই আপা শব্দটি উচ্চারণ করি, তার অর্থ এসে দাঁড়াবে কি, আপা, মাও আপা, কিসান কিসান, এরকমটা বলে, যেটাকে ইংলিশে বলি হোয়াট। ঠিক আছে, দেখুন কতটা মজা। প্লিজ ভাই আজকে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এবার হলো হিডুং। মালয়েশিয়ান ভাষায় হিডুং, যার বাংলা অর্থ হলো নাক। কীরকম নাক? এই যে চোখের মাঝখানে যে নাকটা থাকে, যেটার উপরে চশমা আমরা বসাই, চশমার ডান্ডি 2 কানের পরে গেল, আর এক কথায় নাক, যেটাতে আমরা নিঃশ্বাস নিই। তো হিডুং মানে হলো নাক, এবং এই না অথবা মাহু, এই 2টা শব্দের মানে হলো চাওয়া অথবা ইচ্ছা। যেমন না মানে কি, তাহলে চাওয়া। কেমন চাওয়া? আমি খেতে চাই। আপনি জাস্ট একজনকে বললেন আমার খাইতে ইচ্ছা করতেছে বা আমি খাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে বলতে হবে সায়া না মাকান। সায়া মানে আমি, না মানে হচ্ছে চাই, মাকান মানে হলো খেতে, সায়া না মাকান। কিন্তু হাত পেতে যদি কোনো কিছু চাওয়া হয়, যে আমাকে 10টা টাকা দেন, আমাকে 20টা বস্তা দেন, এই যে চাওয়া, এরকমভাবে যে চাওয়া, সেটাকে কিন্তু বলা হয় আবার কি, মিন্তা। মিন্তা। কিন্তু সিম্পলভাবে কোনো কিছু চাওয়া, আমি ঘুমাইতে চাই, আমি খেতে চাই, আমি যেতে চাই, সেই ক্ষেত্রে না অথবা মাহু কথাটি বলতে হবে, না অথবা মাহু। ক্লিয়ার ব্যাপারটা? না ক্লিয়ার হলে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, এবার নেক্সটে যাচ্ছি, বোঝার চেষ্টা করতে হবে। ডি লারাং। আমি আবার বলছি, মালয়েশিয়ান ভাষায় ডি লারাং এই শব্দটার মানে হলো বাংলাতে নিষেধ, বারণ অথবা মানা। হ্যাঁ, এখানে ঢোকা মানা, ওইখানে যাওয়া মানা, ওখানে যাওয়া বারণ, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডি লারাং। ডি লারাং অর্থাৎ নিষিদ্ধ অথবা মানা। কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি আপনি আবার এই মানা শব্দটি উচ্চারণ করেন, এই মানা শব্দের অর্থ হলো বাংলাতে কোথায়। মানা শব্দের অর্থ আবার বাংলাতে কোথায়? ডিলারাং মানে নিষেধ, বারণ অথবা মানা, কিন্তু এই মানাটা আবার মালয়েশিয়ান ভাষায় যদি আমি টান দিয়ে আনি, তার মানে হয়ে দাঁড়াবে কোথায়। যেমন যদি বলা হয় প্রবেশ নিষেধ অথবা প্রবেশ মানা, দরজার সামনে লেখা থাকে ডি লারাং মাসু। ডি লারাং মানা অথবা বারণ, মাসু মানে হচ্ছে ঢোকা। দেখছেন কি মজা ভাই, বিশ্লেষণ করে শিখতে হবে, নিজের মাথা খাটাইতে হবে, দেখবেন তাহলে কতটা ইজি। এবার মালয়েশিয়ান ভাষায় আঙিন, এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষার শব্দ আঙিন। এই আঙিন শব্দের অর্থ হলো বাংলাতে বাতাস। আঙিন শব্দের বাংলা অর্থ কি? বাতাস। আবার মালয়েশিয়ান ভাষায় এই বাতাস শব্দটি আছে, যেই শব্দটির বাংলা অর্থ হলো কি জানেন? আইল অথবা সীমানা। এই বাতাস শব্দে যদি মালয়েশিয়ান ভাষায় আমি যদি এই বাতাস শব্দটি ব্যবহার করি, তাহলে তার বাংলা অর্থ এসে দাঁড়াবে আইল অথবা সীমানা। ক্লিয়ার ব্যাপারটা? আঙিন মানে বাতাস, আবার বাতাস মানে হলো সীমানা। হ্যাঁ, নেক্সটে হিডুপ। হিডুপ শব্দের অর্থ হলো জীবিত অথবা বাঁচা। আমি আবার বলতেছি, মালয়েশিয়ান শব্দ হলো হিডুপ, যেটার বাংলা অর্থ হলো জীবিত, জীবন্ত অথবা বেঁচে থাকা অথবা বাঁচা।
কিন্তু মালয়েশিয়ান ভাষায় আবার এই বাচা শব্দের অর্থ হলো পড়া। কীরকম পড়া? বই পড়া। এই যে যেমন আমি পড়তেছি তয়াকার নয়াকার হ, তা না মানে হলো মাটি, এই যে এরকমটা পড়া। হিডুপ মানে বাঁচা, আবার বাঁচা যদি মালয়েশিয়ান ভাষায় টান দিয়ে আনি তার বাংলা অর্থ হলো পড়া। ক্লিয়ার ব্যাপারটা? এবার হলো মালয়েশিয়ান ভাষায় তানাহ, টি শব্দটিকে যেহেতু ওরা ত উচ্চারণ করে সেই ক্ষেত্রে হবে তানাহ, TANA, হেইস তানাহ। এই তানাহ শব্দের অর্থ হলো মাটি অথবা মাটি। কারণ কি, ওই যে আপনার মাটি না, ওরা মাটি উচ্চারণ করে, টি শব্দটিকে ওরা ত উচ্চারণ করে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে টানা মানে হলো মাটি, যেই মাটিতে আমরা আমাদেরকে দাফন করা হবে, কবর দেওয়া হয়, যে মাটিতে আমরা বৃক্ষরোপণ করি সেইটা আর কি। তো এই আবার মাটি শব্দের অর্থ হলো MATI, মাটি হবে কিন্তু উচ্চারণ হবে মাটি। এই মাটি মানে হলো মরা অথবা মৃত, অর্থাৎ তানাকে বলা হয় মাটি, এই মাটিটাকে আবার বলা হয় মরা অথবা মৃত। ক্লিয়ার ব্যাপারটা? লিখে রাখবেন, প্রত্যেকটা শব্দ লিখে রাখবেন। আজকের ভিডিও নাম্বারটা মুখস্থ রেখে প্রয়োজন বোধে ভিডিওটা থামিয়ে রেখে প্রত্যেকটা শব্দ আপনারা খাতা কলমে লিখবেন, দেখবেন কতটা সহজে সব কিছু মাথায় ধরতেছে। এবার হলো মালয়েশিয়ান শব্দ জাংগুট। জাংগুট, জাংগুট, এই জাংগুট মানে হলো দাড়ি। কেমন দাড়ি? মানুষের মুখের দাড়ি। এটা কিন্তু দাড়ি কমা না, লেখার সময় না। এই যে মনে করেন মানুষের একটা মুখ, হ্যাঁ, মানুষের মুখ, এই যে দাড়ি গজায়, সেই দাড়িটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? জাংগুট, জাংগুট। তো জাংগুটকে যদি দাড়ি বলা হয়, এই দাড়িটাকে আবার যদি আপনি মালয়েশিয়ান ভাষায় টান দিয়ে নিয়ে আসেন, এই মালয়েশিয়ান শব্দ দাড়ির মানে হচ্ছে থেকে অথবা হইতে। সায়া দাড়ি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, এমন বোঝাইতে। জাংগুট মানে দাড়ি, দাড়ি মানে থেকে অথবা হইতে। গেল। এবার হলো মাকানান। দেখুন আমি একটু ভাঙাই দিই, MAKAN, মাকান, মাকান। এই মাকান মানে খাওয়া, কিন্তু খাবার, খাদ্য, খাবার যদি বলতে চান, মাকানান মানে হচ্ছে খাবার। মাকানান মানে কি? মালয়েশিয়ান ভাষায় মাকানান, বাংলা ভাষায় সেটার মানে হলো খাবার। কিন্তু এই খাবার মানে আবার হচ্ছে খবর অথবা কুশলাদি। মানে এই খাবার শব্দটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করেন, খাবার, আপা খাবার, কি খবর অথবা কি অবস্থা, আপনার কীরকম কুশলাদি, এটা জিজ্ঞাসা করার জন্য খাবার কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আপা খাবার, আপা খাবার, আবাং কি খবর ভাইজান, হ্যাঁ, বা কি কুশলাদি আপনার, এমন বোঝাইতে। তো মাকান মানে খাবার, আবার খাবার মানে হচ্ছে খবর অথবা কুশলাদি। কি মজার ভাষা রে ভাই, বুঝতে পারলে? আচ্ছা, এবার হলো তিনটা। তিনটা, আমি আবার বলতেছি তিনটা। ও এখানে একটা জিনিস ভুলে গেছি, চিন্তা, এটা দেই না আমি ভিডিওতে, CINTA, যেটার উচ্চারণ হয় চয়রস্যি ন তয়াকার, কারণ সিটাকে ওরা চ উচ্চারণ করে। এই চিন্তা, চিন্তা মানে কি? আমাদের বাংলা ভাষায় মনে হয় না যে চিন্তা করতেছি, যে আমি একটু চিন্তার ভিতরে আসি, কিন্তু এই চিন্তা মানে মালয়েশিয়ান ভাষায় আবার উল্টা, এটার মানে হলো প্রেম, ভালোবাসা, প্রেম। চিন্তা মানে প্রেম। তো এটা কিন্তু চিন্তা মানে চিন্তা ভাবনা করা, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত ফিকির, রুসিং, রিসাউ, কিন্তু ওই চিন্তা শব্দের মানে কিন্তু মালয়েশিয়ান ভাষায় প্রেম। গেল। এবার হলো তিনটা, TINTA, তিনটা, যেহেতু টিকে ত উচ্চারণ করে সেই জন্য দুইটা টি এর জায়গায় ত বসানো লাগছে। তো তিনটা মানে হলো কালি, যেমন এই যে কলমের কালি, তিনটা পেন, এই কলমের কালি দিয়ে তো আমি লিখতেছি। তো এই তিনটাকে কালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনটা, অর্থাৎ তিনটা মানে হলো কালি। আর এই কালি শব্দের মানে হলো মালয়েশিয়ান ভাষায়, যদি আমি বলি কালি, মালয়েশিয়ান ভাষায় যদি কালি শব্দটি উচ্চারণ করি, তার মানে হবে বার। যেমন একবার, দুইবার, তিনবার, সাতু কালি, দুয়া কালি, তিগা কালি, এরকমটা আসবে। অথবা গুণ, হ্যাঁ, গুণ অথবা বারকে মালয়েশিয়ান ভাষায় কিন্তু আবার সেই কালি বলা হয়। আচ্ছা, এখন আপনি যদি বলতে চান দুইবার খেয়েছি, সুডাহ মাকান ডুয়া কালি। সুডাহ মানে হচ্ছে অলরেডি যেটা করে ফেলেছি, সেই জন্য সুডাহ বসবে, মাকান মানে খাওয়া। তো সুডাহ মাকান খেয়েছি, ডুয়া দুই, কালি বার, সুডাহ মাকান ডুয়া কালি, দুইবার খেয়েছি। অনেক শব্দ অর্থ আছে যেগুলো বাংলা ভাষার সাথে হুবহু মিল আছে, ওগুলোও থাকবে আজকের ভিডিওতে, একটু খেয়াল করে দেখতে হবে। ওকে, এবার হলো মিথ্যা। মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু। আমি আবার বলতেছি, মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু, কিন্তু উচ্চারণটা হয় তিপু, তিপু। আবার সত্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল, যেটা শুনতে শোনা যায় বোতলের মতো। তো দেখুন, মিথ্যাকে টিপু বলা হয়, টিপু নামের অনেক বাংলাদেশি আছে। আমার নিজেরই চাচাতো ভাই আছে যার নাম টিপু, চাচাতো ভাই যার নাম টিপু। তো টিপু মানে হচ্ছে মিথ্যা, এই জন্য টিপু নামের কেউ মালয়েশিয়াতে ঢুকলে হয়তো একটু হাসাহাসির সম্মুখীন হইতে পারে। আচ্ছা, এবার সত্যকে বলা হয় বেতুল, তো বোতলের মতো শোনা যাচ্ছে, তার মানে প্রায়টা এই বেতুলও আছে, বোতলও আছে, টিপুও বাংলা ভাষার ভিতরে কিন্তু আছে।
এবার হলো মালয়েশিয়ান ভাষার পুকুল, পুকুল, পুকুল। এই পুকুল মানে হচ্ছে মারা বা কয়টা বাজে, পুকুল সাতু 1টা বাজে, পুকুল ডুয়া 2টা বাজে। আবার পুকুল মানে টাসটুস টাসটুস মারলাম, মারা। এখন এই মারা শব্দটি কিন্তু বাংলা ভাষায় আছে, ধরে মারলাম। আবার এই মারা জিনিসটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় একটু আলাদা করে উচ্চারণ করেন, মানে মারার পরে যদি একটা হ দিয়ে দেন বা MARA হেইস মারাহ বলেন, তার মানে হবে রাগ, বস কেনাপা মারাহ। কিন্তু এই হটা কম উচ্চারণ করে বিধায় শুনতে শোনা যায় মারাই বলতেছে, কেনাপা মারা। এই মারা মানে কিন্তু আবার রাগ, রাগকে মালয়েশিয়ান ভাষায় মারা বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? এই হ জিনিসটা একটু ছোট করে উচ্চারণ হয় বিধায় মারা শোনা যায়। ঠিক আছে, দেখুন কত মজা। বায়াং, বায়াং মালয়েশিয়ান ভাষার একটা শব্দ বায়াং, যার অর্থ হলো বাংলা ভাষায় ছায়া। কেমন? আলোর বিপরীতে দাঁড়ালে যে ছায়াটা হয়, এই যে আমার হাতের নিচে যে ছায়াটা দেখা যাচ্ছে না, ওই যে ছায়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বায়াং। আবার এই ছায়া শব্দের মানে হলো আমি, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছায়া। কি মজা, তাই না? এখন আমি, এই আমি থেকে যদি আমি আবাদ দিয়ে মি রেখে দেই, এটার মানে হচ্ছে নুডলস অথবা সেমাই জাতীয় যত রকমের খাবার আছে। আমি আবার বলতেছি, নুডলস অথবা সেমাই জাতীয় যত রকমের খাবার আছে সেগুলোকে মি বলা হয়ে থাকে। দেখছেন, একটা দিয়ে তাহলে 3টা বের হয়ে গেল। এবার হলো মালয়েশিয়ান ভাষার তেলিঙ্গা, তেলিঙ্গা। এই তেলিঙ্গা শব্দের অর্থ হলো কান, মানুষের কান, যেটা দিয়ে আপনারা শুনতেছেন, কান। আবার মালয়েশিয়ান ভাষায় আবার এই কান শব্দের বাংলা অর্থ হলো তাই না। জিজ্ঞাসা করতে গেলে এই কথাটি, কান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, তবে এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এই কান শব্দের মানে কি তাই না, ও ভাই আপনি খাইছেন তাই না, আপনি গেছিলেন তাই না, এইরকম প্রশ্ন করার সময় সাধারণত কান কথাটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি তেলিঙ্গা মানে হলো কান, যেটা দিয়ে আমরা শুনি, এবং সেই কানের মানে আবার হচ্ছে তাই না। তো আপনি যদি এরকম কথাটা শোনেন কারোর কাছ থেকে, আপনি বাংলাদেশি লোক তাই না, দেখা গেল একজন মালয়েশিয়ান লোক আপনার কাছে এসে বলল, ভাই আপনি বাংলাদেশি তাই না, ঠিক সেই ক্ষেত্রে ওরা এইভাবে বলবে, আওয়া অরাং বাংলাদেশ কান, আওয়া আপনি, অরাং লোক, বাংলাদেশ বাংলাদেশের, আওয়া অরাং বাংলাদেশ আপনি বাংলাদেশের লোক, কান তাই না, আপনি বাংলাদেশের লোক তাই না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সটে যাই আমরা। জানি না কে কত সিরিয়াস মুডে এই ভিডিওটা দেখতেছে, তবে আশা করি অনেকে খুবই সিরিয়াসভাবে দেখতেছে এবং ভিডিও দেখে খুবই উপকৃত হবে। আরেকটা কথা, যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য অনেক অসংখ্য ভিডিও বানানো আছে, বুঝতেই পারতেছেন আজকে 229 নম্বর ভিডিও। তার মানে বিগত দিনে অনেক শব্দার্থের ভিডিও দেওয়া আছে, সহজ কঠিন সব রকমের ভিডিও দেওয়া আছে, আপনারা ওইগুলো দেখে নেবেন। আচ্ছা, এবার হলো বুয়াহ মাঙ্গা। আমি আবার বলছি, বুয়াহ মাঙ্গা। এই মাঙ্গা জিনিসটা হলো আম, আমটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাঙ্গা, আর বুয়াহ মানে হচ্ছে ফল। এই বাংলাদেশেও তো আছে ভাই বুয়া, আছে না, কাজের বুয়া। তাহলে দেখছেন ওই বাংলা ভাষাও কিন্তু মালয়েশিয়ান ভাষায় আছে। আর হলো মাঙ্গা, এই মাঙ্গা মানে কি আম, অর্থাৎ বুয়াহ মাঙ্গা হচ্ছে আম ফল। এখন আমি যদি এই আম জিনিসটা বলি, এই বাংলা ভাষার আম কিন্তু মালয়েশিয়ান ভাষায় আছে। এই যে আম, এই আম মানে হলো সাধারণ, বিয়াসা মানেও সাধারণ, তবে আম মানেও কিন্তু সাধারণ। তো সাধারণত বলা হয়ে থাকে পেকেরজা আম, মানে হচ্ছে সাধারণ ওয়ার্কার। তার মানে কি, এই পেকেরজা মানে কর্মী অথবা ওয়ার্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আম, পেকেরজা আম। দেখছেন কি সুন্দর কম্বিনেশন আছে ভাই, বুঝতে হবে ব্যাপারটা। এবার হলো ইকান, 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 ইকান মানে হলো মাছ। মালয়েশিয়ান ভাষার ইকান, বাংলা ভাষায় যার মানে হলো মাছ। আবার এই মাছ মানে হলো স্বর্ণ অথবা গোল্ড আর কি, যেটাকে আমরা বলি স্বর্ণ। কিন্তু এই মাসের আগে একটা ই দিয়ে দেয় অথবা এ দিয়ে যায়, যেটার উচ্চারণটা হবে মাস, মাস। এই মাস মানে কি, মালয়েশিয়ান ভাষায় মাস, বাংলা ভাষায় তার অর্থ এসে দাঁড়াবে স্বর্ণ। তো স্বর্ণের চেইন যদি বলতে চান, স্বর্ণের চেইন মনে করেন আপনি একজনের জন্য বানাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হবে রান্তাই মাস। কারণ রান্তাই মানে হলো চেন অথবা শিকল, মাস মানে হলো স্বর্ণ। তো স্বর্ণের চেন রান্তাই মাস। ক্লিয়ার ব্যাপারটা? জানি না কতজন লিখতেছেন, যদি কোনো লোক লিখে থাকেন বলবেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিওগুলো আমি খুব সিরিয়াসভাবে দেখি, আমি লিখে রাখি এবং পরবর্তীতে আমি প্রমাণ করে ছাড়বো যে হ্যাঁ আমি আসলে পারি। আচ্ছা, এবার হলো গাজা, গাজা। বাংলা ভাষাও তো গাজা আছে, আছে না? কিন্তু ওটা তো একটা বিদঘুটে জিনিস। কিন্তু গাজা, এটা উচ্চারণ হবে গাজা। এই গাজা শব্দের অর্থ হলো হাতি, হাতি। যেমন ওই যে জঙ্গলে যে হাতিগুলো থাকে, লম্বা সুর থাকে, তো এই হাতিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজা, অর্থাৎ গাজা শব্দের অর্থ হলো হাতি।
আবার মালয়েশিয়াতে যদি আপনি টান দিয়ে নিয়ে আসেন এই শব্দটি হাতি, এই হাতি মানে হলো বাংলা ভাষায় হৃদয় অথবা মন, এক কথায় হৃদয়। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই যে ভাইরাল টপিকটা আজকে আমার মন ভালো নেই এরকম যদি বলতে চান তাহলে আপনাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে হারি ইনি সায়া পুnya হাতি তা সেনাং। এই সেনাং শব্দের অর্থ যদিও সহজ, কিন্তু অনেক ক্ষেত্রে ভালোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো হারি ইনি আজকে, ইনি মানে হলো এই, হারি মানে হলো দিন, হারি ইনি আজকে, সায়া পুnya আমার, হাতি হৃদয় অথবা মন, তা না সেনাং ভালো। তো হারি ইনি সায়া পুnya হাতি আজকে আমার মন অথবা হৃদয়, তা সেনাং সহজ না অর্থাৎ ভালো না বা ঠিকঠাক নাই এরকমটা বোঝাইতে। ওকে, ক্লিয়ার। এবার হলো তা আডা। মালয়েশিয়ান ভাষায় আডা শব্দের মানে হলো আছে, যেটা কিনা বরিশালের দিকে, আমার বাড়ি বরিশালে না, তবে বরিশালের ভাষাটা আমার কাছে ভালো লাগে। আমি শুনেছি ওরা বলে আডার রুডি, মনু তুমি আজগো মোর লাগিয়া আডার রুডি বানাইবা, মুই খামু, দোহান দিয়ে মুই আডা কিনে লই যাইছি। এই যে আডা, তার মানে আটাকে ওরা আডা বলে, তাই না? তো এই আডা জিনিসটা তাহলে বাংলা ভাষার ভিতরে আছে, যে কোনো অঞ্চলে থাকলে থাকুক। তো আডা মানে হলো আছে, তা আডা মানে হলো নাই। তো তা আডা মানে হচ্ছে নাই। এখন মালয়েশিয়াতে ওঠা অথবা কোনো কিছুতে চড়াকে বলা হয় নাইক, যদিও উচ্চারণটা হওয়া উচিত NAIK নাইক, নাইক, কিন্তু কটাকে ওরা ছোট উক্ষভাবে উচ্চারণ করে বিধায় এই নাই মনে হয়, নাই 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 লা, নাই লা, ওঠো রে ওঠো রে। তো সেই ক্ষেত্রে তো তা আডা মানে হলো নাই, আবার সেই নাই মানে হচ্ছে ওঠা অথবা চড়া, নাই ক্রেতা। যেমন প্রতিদিন আমি বাসে চড়ি, যদি আপনি এটা বলতে চান, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় আপনাকে বলতে হবে সেতিয়াপ হারি সায়া নাই বাস। দেখছেন উচ্চারণটা শুনেন, নাই নাই, নাইক এইভাবে কিন্তু বলি নাই, নাইক বলি নাই, নাই নাই। তো সেতিয়াপ হারি প্রতিদিন, সায়া নাই বাস প্রতিদিন আমি বাসে চড়ি অথবা বাসে উঠি। এখানে হারি মানে দিন, সেতিয়াপ মানে হলো প্রতি বা প্রত্যেক। তো সেতিয়াপ হারি প্রত্যেক দিন অথবা প্রতিদিন, সায়া নাইক আমি উঠি বাস বাসে বা বাসে চড়ি। জানি না এর থেকে সহজভাবে আর শেখানো সম্ভব কিনা, আপনি মন্টু দিলেও এতটা ক্লিয়ার করে কোনো স্যার এই জামানায় শেখাবে কিনা আমার জানা নাই, আমি তো আমার লাইফে পাই নাই ভাই। ওকে, এবার হলো ওই যে বললাম বাংলা ভাষার সাথে কতটা মিল, বা যে শব্দগুলো বাংলা ভাষার সাথে আসে কিন্তু অর্থ একটু আলাদা, খেয়াল করে দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাতু, বাংলা ভাষায় সাতু আছে কিন্তু আমরা কিন্তু সাতু খাই বানাইয়া, খাই না? সেটা মালয়েশিয়ান ভাষায় যদি আমরা সাতু বলি তার মানে হয়ে দাঁড়াবে এক। এককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু। পাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিলা। মুরগির ভিতরে কিন্তু গিলা থাকে, আমরা কিন্তু গিলা কলিজা ভুনা খেয়ে থাকি। তাহলে পাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিলা, এই শব্দটি বাংলা ভাষার ভিতরে রয়েছে। আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, মহিলারা ছায়া পরে, গাছের ছায়া পরে, এই যে আমার হাতের ছায়া পড়তেছে, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া। ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি, ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি। চলেন ভাই একটু নাসি, ওই নাসি আর নাচি প্রায় একই রকম শুনতে। পুকুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোলাম। আমরা বলি না আঞ্চলিক ভাষায় এই আমি কোলাম যাবো না নে বুঝিত, এই আমি কোলাম এই জিনিসটা জানি না বুঝিত। এই যে কোলাম সাধারণত আমাদের বাগেরহাট খুলনার দিকে বলে এ তোরে আমি মানা করে দিলাম কলাম, সেই যে কলাম, এই কলাম মানে হচ্ছে পুকুর, ঠিক আছে। এবার হলো মাউথ, মাউথ, মৌতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাউথ, প্রায় সিমিলারিটি আছে। মন্ত্রীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেন্তেরি, মন্ত্রীকে কি বলা হয় মেন্তেরি, মেন্তেরি, তো একই রকম শুনতে। মানুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানুষিয়া। তো যদি আমি এই রস্যিকার এবং অন্তস্থে আকার বাদ দিই তাহলে তো মানুষই আসতেছে, একটু আলাদা, মানুষ মানুষ, মানুষিয়া। মৌসুম, আমরা বলি না এখন হচ্ছে শীতের মৌসুম, গরমের মৌসুম, সেই যে মৌসুমটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসিম, মুসিম হুজান, তার মানে কি বৃষ্টির মৌসুম। দেখছেন কতটা মিল। মুসাফিরকে মালয়েশিয়ান ভাষায় মুসাফিরই বলা হয়ে থাকে, কারণ এটা সাধারণত আরবিক শব্দ। মালয়েশিয়া যেহেতু আপনার ইসলাম প্রধান দেশ, এখানেও আরবি কথাগুলো অনেকটাই ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দেখুন মজা কারে বলে। চুরি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুরি, চুরি করাকে মালয়েশিয়ান ভাষায় চুরি বলা হয়ে থাকে। এবার হলো ছুটি, আমরা বলি না বস আমার 2 দিন ছুটি লাগবে, সেই ছুটিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুতি, চুতি, কারণ সিকে চ উচ্চারণ করা হয়ে থাকে। দূতা, আমরা বলি না আমি একটু দূতাবাসে যাব, মালয়েশিয়ান দূতাবাসে হাই কমিশনে যাব, সেই দূতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুটা, ডুতা, ডুতা,
কারণ ডিকে ওরা ড উচ্চারণ করে। হারামকে মালয়েশিয়ান ভাষায় হারাম বলা হয়ে থাকে, হালালকে মালয়েশিয়ান ভাষায় হালালি বলা হয়ে থাকে। কুস্তি আমরা বলি না, চলেন আমরা একটু কুস্তি খেলি, যেমন ওই যে ব্রক ল্যান্সনার, তারপরে হচ্ছে আপনার কে কে খেলে ভুলে গেছি নামগুলো, রিকিশি, এরা আছে না, দ্য রক, এরা যে কুস্তি খেলে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুস্তি। ডাব্লিউ দেখি না আমরা, কুস্তি দেখি, ওটাকে আবার বলা হয়, ওরা বলে গুস্তি। জজ অথবা হাকিমকে মালয়েশিয়ান ভাষায় হাকিম বলা হয়ে থাকে, একই জিনিস, হাকিম একই। ওকে, কতটা মিল দেখেন। এবার হলো তকদির, আমি বলি না আমার তকদিরে নাই, সেটাকে মালয়েশিয়ান ভাষায় তাকদির বলা হয়ে থাকে, আবার নাসিব বলা হয়ে থাকে, যেটাকে মালয়েশিয়ান NASIB নাসিব, যেটাকে আমরা বলি থাকি নসিব, একই জিনিস, তার মানে পুরোপুরি মিলে যাচ্ছে। এবার মালয়েশিয়ান ভাষায় তরজমাহ মানে হলো তর্জমা। আমরা অনেক সময় অনেকে আপনার ছুরা পাঠ করে, আমরা বলি তর্জমাটা শুনে নিই, সেটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় তরজমাহ, যেটাকে ইংলিশে আমরা বলি ট্রান্সলেট করা এক কথায়। তার মানে আমরা কি বুঝলাম, এক কথায় ট্রান্সলেশন করা, যেমন আমি ট্রান্সলেট করে দিচ্ছি না, এখানেও কিন্তু তরজমাহ বলতে পারেন, যে এই জিনিসটা আপনি বুঝতেছেন, আপনি একটু দয়া করে ট্রান্সলেশন করে দেন, হ্যাঁ, অনুবাদ করে দেন, সেই অনুবাদকে কিন্তু আবার তরজমাহ বলা হয়, আমরা যেটাকে আবার তর্জমা বলে থাকি। এবার হলো পুত্রা মানে হচ্ছে পুত্র, যেমন আমরা বলি না রাজপুত্র, এই পুত্র সেই পুত্র, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ওরা সেই পুত্রা কথাটাই ব্যবহার করে থাকে, তার মানে মিলে যাচ্ছে। এবার হলো প্রধানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উতামা অথবা পরডানা। যেমন আপনারা অবশ্যই শুনে থাকবেন, বলে পরডানা মন্ত্রী, তার মানে প্রধানমন্ত্রী, তাই না? তো মিলে যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি হুবহু মিলে যাচ্ছে। কতটা সহজ! আল্লাহ আমাকে যদি কেউ এরকমভাবে কোনো দিন শিখাই দিত, কোনো দিন শিখায় নাই ভাই মালয়েশিয়ান ভাষা, আমি পা ধরছি মানুষের এরকম বলতে গেলে, একটু শিখান, দেয় নাই। তো যাই হোক, মালয়েশিয়ানদের সাথে চলে, মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করে, জজ কোর্টের সাথে কাজ করে, দোভাষী হিসেবে আমি আর একটু আমার স্কিলটা বাড়াইছি আর কি। ওকে, এবার হলো আজব, বাংলা ভাষায় আজব, এই আজবটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আজাইবও বলা যেতে পারে, আবার উদ্ভটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলিক। তো ওটা ব্যাপার না, আলাদা জিনিস। আজবকে বলা হয় আজাইব, একই রকম শোনা যায়। এবার হলো আকলাক অর্থাৎ চরিত্র, এই চরিত্রটাকে আকলাককে মালয়েশিয়ান ভাষায় আকলাকি বলা হয়ে থাকে, কারণ এটা উর্দু অথবা আরবি শব্দ গেল। এবার হলো আলিম, যিনি কিনা খুবই ভালো প্রকৃতির লোক, ভাই আপনি তো খুব আলিম, আমরা বলি না, ওই একই জিনিস বলে মালয়েশিয়াতে, সেম। আলমারি, যেটার ভিতরে আমরা বিভিন্ন জিনিসপত্র সাজায় রাখি, আলমারিকে মালয়েশিয়ান ভাষায় আলমারি বলা হয়ে থাকে। এবং আমি যদি এই আলমারি থেকে আলবাদ দিই, মারি থাকে, সেই মারি মানে হলে আসেন, মারি, ঠিক আছে। এবার হলো আমানতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আমানাহ, প্রায় একই রকম শুনতে। বদন, ভিগে বাদন তেরা, আমরা বলি না, বদন অর্থাৎ শরীর, সেটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাডান, একই রকম শুনতে। ভাষা, বাংলা ভাষা, ওরা বলবে বাহাসা বাংলা, তার মানে ভাষাটাকে ওরা বলে বাহাসা, প্রায় সেম, যদিও কাছাকাছি একটু, অনেকটা দূরে না। এবার হলো বাহু, আমরা দেখছি না, বাহুবলী মানে মানুষের যে কাঁধ, এই যে কাঁধটা থাকে, আমি তো অত বেশি আঁকাইতে পারি না, সেই কাঁধ, এই কাঁধটাকে ওরা কিন্তু বাহু বলে থাকে, বাহু। এবার হলো অবশিষ্ট বা বাকি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বাকি বলা হয়ে থাকে। বাকি টিঙ্গাল 2 রিঙ্গিত, অবশিষ্ট 2 রিঙ্গিত থাকলো, এরকমটা বলে বাকি। দেখছেন কতটা মিল ভাই, কে বলছে মিল নাই? বাংলা ভাষার সাথে প্রচুর মিল আছে মালয়েশিয়ান ভাষায়, জাস্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার হলো ইশারা, এদিকায় মুখে কোনো কথা না বলে এইভাবে রাখি না, চোখ দিয়ে ইশারা দেই, সেই ইশারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইশারাত। ওকে, আজকেও মোরগটা জ্বালাইতেছে। আচ্ছা, এবার হলো জাল, কীরকম জাল? নেট, ওই যে পাখি মারার জন্য ধরে, তারপর হচ্ছে আপনার মাছ ধরার জন্য যে খেওলা জাল, সেটাকে বলা হয় জালা। একই রকম বাংলা ভাষার ভিতরে কিন্তু এই জালাটা আছে, কি জালা জাহালাইলি মোরে, আছে না? তো জালা আছে, জাল আছে, সব কিছুই তো আছে। এবার হলো জবাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাওয়াব, একই রকম শুনতে, একই রকম না? জবাব আর জবাব প্রায় সেম, জবাব দেওয়া, তোলং জবাব, দয়া করে উত্তর দিন বা জবাব দিন। এবার জুয়া খেলাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুডি। মাইন মানে হলো খেলা, আর জুয়া মানে হচ্ছে জুডি, জুডি মানে জুয়া খেলা, প্রায় সেম। এবার হলো উক্তি অথবা কথা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতা।
কিতাব, কিতাবকে মালয়েশিয়ান ভাষায় কিতাবই বলা হয়ে থাকে। কিন্তু বই যদি বলেন বই, বইকে বলা হয় বুকু। দেখেন কত শব্দ অর্থ হয়ে যাচ্ছে এই ভিডিওটার ভিতরে। যদি আপনারা একটু মন দিয়ে যদি শিখতেন রে ভাই, তাহলে অনেকের মতো না আপনারাও কমেন্ট করতে পারতেন, ভাই আপনার ভিডিও দেখে এখন অনেক মালয়েশিয়ান ভাষা জানি, এবং আমি দোয়া করি আপনারা পারবেন। নেক্সটে যাচ্ছি। এবার দেখুন হায়াত, আমরা বলি না তার অনেক দিন হায়াত আছে, এই কেবল তার নাম নিলাম, সে সামনে চলে আসছে। এই যে হায়াত জিনিসটাকে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় হায়াতি বলা হয়ে থাকে। পাঞ্জাং হায়াত, অনেক লম্বা হায়াত তার, এরকমটা বলে। এবার হলো ইবাদাত, ইবাদাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবাদাহ, প্রায় সেম গেল। এবার হলো ন্যায় অথবা ইনসাফ, আমরা বলি না আমি ন্যায় চাই, আমি ইনসাফ চাই, আমার পরে এটা অন্যায় করা হয়েছে, এই জিনিসটাকে ইনসাফ অথবা ন্যায়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আদিল অথবা ইনসাফই বলা যেতে পারে। এবার হলো ইনসান, ইনসান বলতে আমরা মানুষ বুঝি, তো ওরা কিন্তু এই আরবি শব্দটাও ব্যবহার করে, ইনসান বললেও বুঝতে পারে, ইনসান গেল। এবার হলো শাস্তি, শাস্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুকুম, হুকুম। হ্যাঁ, তো এই হুকুম জিনিসটা তো আমাদের বাংলা ভাষাতেও আছে, তার মানে বাংলা ভাষার ভিতরে যে শব্দটা আছে মালয়েশিয়ান ভাষাতেও এটা আমরা পাচ্ছি হুকুম, কিন্তু তার মানে হচ্ছে শাস্তি। স্ত্রী অর্থাৎ বউ, বউ অথবা স্ত্রীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইস্তেরি, ইস্তেরি। ক্লিয়ার ব্যাপারটা? লাস্টের পৃষ্ঠা, আরেকটা পৃষ্ঠা আছে, নরক, নরক অথবা দোজককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নেরাকা, নেরাকা নরককে, প্রায় সেম। নসিহত, নসিহত বলতে কেমন আমরা মানুষকে বলি না যে ভাই এটা করেন, এটা করলে আপনার জন্য ভালো হবে, ওয়াজ নসিহত আছে, সেই নসিহতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসিহাত, নাসিহাত। বাকি নাসিহাত বেকার দিয়া, বাকি নাসিহাত পাটা দিয়া, তার প্রতি তুমি নাসিহাত করো যে তুমি এটা করো না, এটা করলে তোমার জন্য ভালো হবে, এরকমটা বলতে, প্রায় সেম। দুনিয়া, এই দুনিয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দুনিয়া, মানে দয়ের জায়গায় ড উচ্চারণ করতে হবে, দয়ের জায়গায় ড, দুনিয়া সেম। রাজা, রাজাকে মালয়েশিয়ান ভাষায় রাজাই বলা হয়ে থাকে। রূপ, মানুষের চেহারার যে রূপটা থাকে, যে রূপ সারা জীবন থাকবে না, একদিন তুমি বুড়া হবা, সেই যে রূপ, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রূপা, রূপা। আবার চেহারাকে বলা হয় ও আ জাহ, ওয়াজাহ, ও আ জাহ। যাই হোক, তাহলে ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। এটা লাস্টের পৃষ্ঠা। জালিম, জালিম, জালিমটাকে উচ্চারণ করে ওরা জালিম, জালিম এরকমটা উচ্চারণ করে, মানে জেড দিয়ে, যেমন আমার নাম মিরাজ, এরকমটা জালিম, একই জিনিস। জিরাফ, জিরাফ যে পশুটা আছে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিরাফাহ। এটাই ছিল আজকের ভিডিও দর্শক, টুকুস করে শেয়ার করুন এবং অন্যদেরকে শিখতে সহযোগিতা করুন। যারা নতুন নতুন মালয়েশিয়াতে আসতেছে তাদের কিন্তু আপনারা উপহার স্বরূপ এই চ্যানেলটা দিতে পারেন, সারা জীবন আপনার কথা মনে রাখবে, কারণ এখান থেকে শিখে মালয়েশিয়ান ভাষা তারা কিন্তু জীবনে ভালো কিছু করতে পারবে, তাদের সুবিধা অসুবিধার কথাগুলো বলতে পারবে। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি কাম্য করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকুন দর্শক, এই কামনা আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ও না, চলে যাচ্ছি মানে যদি আল্লাহ বাঁচায় রাখলে টুকুস করে আবার আসবো মালয়েশিয়ান ভাষা ভিডিও নিয়ে আর কি। আল্লাহ হাফেজ।